My loving students and my respected followers, today you see there are some special kind of Bengali sentences with অসমাপিকা ক্রিয়া। বাংলার অসমাপিকা ক্রিয়া যদি থাকে তোমার বাংলা বাক্যে, তাহলে তুমি কিভাবে তাদেরকে ট্রান্সলেট করবে, আজকে আমাদের সেই আলোচনাটা শুরু করার আগে আমি আবার ওই মেসেজটা তোমাদের দিচ্ছি, যারা ছাত্র আছো ক্লাস 5 থেকে 12, যাদেরকে গ্রামারের বিষয়গুলো গভীরভাবে শিখে নেওয়া প্রয়োজন, টেন্স, ভয়েস, ন্যারেশন, ক্লিয়ার, তোমার ফ্রেজাল ভার্ব, ইউজ অফ ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, simple, complex, compound, phrase, clause, lot of things are there in your school grammar book, এবং তোমরা যদি সেগুলো ডিপলি জেনে নিতে চাও, প্র্যাকটিস করতে চাও আমার ক্লাসের মধ্য দিয়ে, তাহলে তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। তাছাড়া আমার ভিডিওতে একটা কিউআর কোডও আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। কেন? তাহলে তোমরা তোমাদের রিকোয়ারমেন্টগুলো সেখানে দিতে পারবে, সেই অনুযায়ী তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি ক্লাসগুলোকে সাজিয়ে দেব, যাতে তোমাদের স্কুলের গ্রামারগুলো খুব সহজে তোমরা শিখে নিতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? ফলো করো, ওটা তোমাদের ভালো হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটাকে তোমরা এখন দেখো। তাহলে আমরা কি বলছি দেখো, যে একটা বাক্যে আমাদের ফাইনাইট ভার্বও থাকে, আবার নন ফাইনাইট ভার্বও থাকে। এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি, অর্থাৎ যে ভার্বগুলোর মধ্যে তোমরা টেন্সের উচ্চারণ পাবে, টেন্সের যে বিভিন্ন উচ্চারণ, সেগুলো নিয়েও তো আমার আগের ক্লাসগুলোতে রয়েছে। কোন টেন্সে বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ কেমন হবে সেগুলো আমি দিয়েছি। ফলে ওই উচ্চারণগুলো অনুযায়ী টেন্স যখন ধরা পড়ে, তাহলে আমরা ওই উচ্চারণগুলোকেই বাংলায় বলবো ফাইনাইট ভার্বের উচ্চারণ। ক্লিয়ার ব্যাপারটা? কেন? ফাইনাইট ভার্বের মধ্যে টেন্সের ওই উচ্চারণগুলো থাকে কাল অনুযায়ী, কিন্তু নন ফাইনাইটে কিন্তু টেন্সের কোনো উচ্চারণ থাকে না। নন ফাইনাইট সব কালের জন্যই এক, অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া সমাপ্ত হয় না। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি দেখো, তাহলে আমার প্রত্যেকটা বাক্যেই মানে এখানটায় অসমাপিকা ক্রিয়ারও একটা উচ্চারণ আছে, আবার সমাপিকা ক্রিয়া দ্যাট ইজ ফাইনাইট ভার্ব, তারও একটা কিন্তু উচ্চারণ আছে। তাহলে আমার কোনগুলা সমাপিকা ক্রিয়া? যে উচ্চারণগুলোর মধ্যে আমার শেখানো টেন্সের উচ্চারণগুলো পাচ্ছ, তারা সমাপিকা ক্রিয়ার মধ্যে পড়বে। এবার আসো, তার বাইরে কিছু উচ্চারণ আছে ভার্বের মতো মনে হবে, কিন্তু তারা অসমাপ্ত, এদেরকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। যেমন মনে করো একটা অসমাপিকা ক্রিয়া পেয়ে এবং শুনে, তাহলে যখন দেখছো একটা ক্রিয়ার শেষে ইয়ে থাকছে, ইয়ে, খেয়াল করো, ইয়ে ভেরি ইম্পর্টেন্ট, ইয়ে, পেয়ে, শুনে, তাহলে এদেরকে তুমি নন ফাইনাইট ভার্ব হিসাবে চিহ্নিত করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে চলো, এই দুটো উচ্চারণ যখন এক, তখন এই একই উচ্চারণ বিশিষ্ট বাক্যকে আমি কিভাবে ট্রান্সলেট করব, ফলো করো। তাহলে দেখো, যখনই দেখবে তোমার ক্রিয়াপদের শেষে ইয়ে আছে, ক্লিয়ার, তখন তোমার সরাসরি কোন কাজটা করবে? আমি 1 নম্বর ট্রান্সলেশন করছি। যখন তোমরা দেখবে ইয়ে আছে, তখন যে মূল ভার্বটা, গেট মানে পাওয়া, মূল ভার্ব গেট মানে পাওয়া। ক্লিয়ার ব্যাপারটা? এই যে মূল ভার্ব, তার সাথে তোমরা কি করবে? একটা আইএনজি জুড়ে দিবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইখানটায় দেখো, টি হচ্ছে কনসোন্যান্ট, তার আগে আছে কি আছে? ভাওয়েল আছে। তাহলে আমরা জানি, যখন কোনো একটা শব্দের লাস্ট কনসোন্যান্ট থাকে, তার আগে একটা ভাওয়েল থাকে, তখন লাস্ট কনসোন্যান্টকে আমরা কি করি? ডবল করে দিই। ক্লিয়ার ব্যাপারটা? পেনটা ভালো লিখছে না। আচ্ছা, তাহলে দেখো আমরা তখন কি করি? মূল যে ভার্বটা আছে গেট, তার সাথে ডবল টি করে আইএনজি করে দেব। তাহলে গেটিং মানে কি আছে? গেটিং মানে হচ্ছে পে হয়ে গেল। ক্লিয়ার? তাহলে যখনই দেখবে তোমরা বাংলায় ক্রিয়ার শেষে ইয়ে আছে, তার মানে বুঝবে এটা ইয়ে বাচক অসমাপিকা ক্রিয়া, এবং সেটা লিখবো কিভাবে? সেটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। তাহলে গেটিং খবর, তাই না? তাহলে গেটিং দ্য নিউজ
গেটিং দ্য নিউজ, ক্লিয়ার? সে হাসপাতাল গেল, এটা পাস্ট টেন্সে আছে, গেল, ঠিক আছে, লেলোলাম। তাহলে হি ওয়েন্ট টু, সে গিয়েছিল, পাস্ট টেন্সে আছে, তার মানে এটা ভিটুতে আছে, তাহলে হি ওয়েন্ট টু হসপিটাল। ক্লিয়ার হয়ে গেল? তাহলে গেটিং দ্য নিউজ, হি ওয়েন্ট টু হসপিটাল। এবার শোনো, শব্দ শুনে আমি পেছনে তাকালাম, তাহলে এটাও আমার কি আছে, ফাইনাইট ভার্ব এবং পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট লেলোলামে আছে, তাহলে এটাও আমার পাস্ট টেন্সে হবে। তাহলে শুনে শব্দ, তাহলে 2 নম্বরের ট্রান্সলেশন আমরা যাচ্ছি। শোনা ইংরেজি কি আছে, হিয়ার, তার সাথে আইএনজি যোগ হয়ে গেল শুনিয়া। ক্লিয়ার? তাহলে হিয়ারিং শব্দ, তাহলে হিয়ারিং দ্য সাউন্ড, হিয়ারিং দ্য সাউন্ড শব্দ শুনিয়া আমি তাকালাম পেছনে, তাহলে আই, ঠিক আছে, আই, তাকানো ইংরাজি কি আছে, লুকড, এটা আমার ভিটুতে লিখতে হবে, আমি তাকালাম পাস্ট টেন্সে লেলোলাম, তাহলে আই লুকড ব্যাক, আমি পিছনের দিকে তাকালাম, হয়ে গেল। এবার আসো, এই যে বিষয়টাকে কি বলে, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? এটাকে কি বলে, আমি গ্রামারের কোন জিনিসটা ইউজ করলাম, প্রেজেন্ট পার্টিসিপল বলে একটা বিষয় আছে, তাকে আমি ব্যবহার করে এই সেন্সগুলোকে নিয়ে আসলাম। ক্লিয়ার? তোমরা জানবে ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, এদেরকে বলে ভার্বাবল নাউন। ক্লিয়ার ব্যাপারটা? অর্থাৎ এদের জন্ম হয় ভার্ব থেকে, ভার্বাবল নাউন অ্যান্ড ভার্বাবল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এরা নন ফাইনাইট ভার্বের বিষয়। তাহলে এই যে জিনিসগুলো যদি গ্রামারের মানে ডিপে গিয়ে তোমরা জানতে চাও, যেগুলো কখন, কিভাবে, কেন হচ্ছে, কি কেন করব, কিভাবে করব, সেগুলো আমার পরের ক্লাস ফলো করো, সেখানে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেব। তাহলে চলো, এগুলো আমরা ইউজ করলাম প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হিয়ারিং দ্য সাউন্ড আই লুকড ব্যাক। ওকে, নাও তোমরা 3 নম্বরে যাও। দেখো 3 নম্বরটা এখানে অসমাপিকা ক্রিয়াটা একটু ডিফারেন্ট হইতে আছে। বৃষ্টি পড়ায় ছাত্ররা বাড়ি চলে গেল। তাহলে দেখো, পড়ায়, ওঠায়, হওয়ায়, এই যে এই তিনটা অসমাপিকা ক্রিয়ার শেষ উচ্চারণ কিন্তু কি আছে, ওয়াই আছে, ঠিক আছে? তাহলে এই তিনটার উচ্চারণ কি আছে, এই তিনটার উচ্চারণ খেয়াল করো, এই তিনটার অসমাপিকার শেষ উচ্চারণ আছে ওয়াই, ও আই, ঠিক আছে? তাহলে এইটা যেমন ইয়ে ইয়ে, এই দুটো, আর এই দুটো ওয়াই ওয়াই আছে। ক্লিয়ার ব্যাপারটা? এই তিনটা 3, 4, 5 দেখো, পড়ায়, ওঠায়, হওয়ায়। ক্লিয়ার? এই যে অসমাপিকার উচ্চারণগুলো তোমরা দেখবে যে কোন ধরনের উচ্চারণগুলো তোমরা পাচ্ছ। আমি তোমাদেরকে ইংরেজি লেখা শেখানো, বলা শেখানো, ভার্বের ব্যবহার সবগুলোই দেখবে আমি বাংলা ক্রিয়ার সাথে জুড়ে দিচ্ছি, বাংলা ক্রিয়ার কোন উচ্চারণে কি করবে। ক্লিয়ার? সো দ্যাট তোমাদের শেখাটা যাতে মানে দ্যাট ইজ একটা রাইট ওয়েতে হয়, তোমার মাতৃভাষার সাথে ইংরেজির একটা সম্পর্ক যাতে থাকে। ওকে, তাহলে দেখো, বৃষ্টি পড়ায় ছাত্ররা বাড়ি চলে গেল, তাহলে এই যে গেল, এটা আমার সিম্পল পাস্টে পড়ে গেল, তাই না? তাহলে আমি ছাত্ররা বাড়ি চলে গেল, এইটুকু তো আমি আগেই শিখেছি, সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেটা আবার লিখতে হবে, লেলোলামে আছে। ভেরি গুড। এবার বৃষ্টি পড়ায়, এই পড়ায়টা আমার অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? এইবার একটা জিনিস বোঝো, তাহলে আমি কিভাবে এই জিনিসটাকে আমি লিখব। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা লিখব, হেভিং the rain started, having the rain started, এটা V3 তে আছে। তার মানে তুমি শিখে নাও যে এই উচ্চারণগুলো যদি থাকে ওয়াই, মানে পড়ায়, ওঠায়, তাহলে কিন্তু আমি হেভিং দিয়ে ইউজ করব। ক্লিয়ার? হেভিং যখনই ইউজ করে দেব, তাহলে হেভিং এর সাথে যে ভার্বটা তুমি ইউজ করবে সেটা অবশ্যই ভার্বের থার্ড ফর্ম করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তাহলে হেভিং দ্য রেইন স্টার্টেড,
ক্লিয়ার? তার মানে হ্যাভিং অথবা বিং, দেখবো আমরা হওয়ার জন্য বিং ইউজ করব আর করার জন্য হ্যাভিং ইউজ করব। হ্যাভিং যখন ইউজ করে দিব ভার্বের থার্ড ফর্ম করতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে হ্যাভিং দ্য রেইন স্টার্টেড, ছাত্ররা বাড়ি চলে গেল। দ্য স্টুডেন্টস বাড়ি চলে গেল, তাহলে ওয়েন্ট পাস্ট টেন্স হবে, তাই না? গেল, ওয়েন্ট টু দেয়ার হাউস, তাহলে কি লিখলাম? হ্যাভিং দ্য রেইন স্টার্টেড দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দেয়ার হাউস। ঠিক আছে? আর এখানে চলে গেল, ওই যে সুরটা মানে চলে গেল, তার মানে ওয়েন্ট অ্যাওয়ে করতে পারো, ওয়েন্ট অ্যাওয়ে টু দেয়ার হাউস। ক্লিয়ার ব্যাপারটা? এবার চলো 4 নম্বরে আসো। দেখো একটা ব্যাপার বলছে সূর্য ওঠায় কুয়াশা সরে গেল, তাহলে কুয়াশা সরে গেল, এটা আমার সিম্পল পাস্টের অ্যাক্টিভ, কুয়াশা নিজেই সরে গেল। সূর্য ওঠায়, তাহলে আমরা কি লিখতে পারি? হ্যাভিং, একই উচ্চারণে, হ্যাভিং দ্য সান। এইবার আমি কি করব? ভার্ব যেটা আছে অর্থাৎ অসমাপিকা ক্রিয়ায় যেটা আছে সেটা থার্ড ফর্ম, তাহলে আমি কি করব? রাইজেন, রাইস রোজ রাইজেন, এটা ভিতরি ফর্মে আছে, খেয়াল রাখবে। তাহলে হ্যাভিং দ্য সান রাইজেন, সূর্য ওঠায় কুয়াশা কেটে গেল। দ্য ফগ, কেটে যাওয়া হচ্ছে ডিসপার্স, PERSED, ডিসপার্সড, কেটে গেল, বা ওয়েন্ট অ্যাওয়ে করতে পারতা। দ্য ফগ ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল, বা ডিসপার্সড, কেটে গেল। তাহলে হ্যাভিং দ্য সান রাইজেন দ্য ফগ ডিসপার্সড। ক্লিয়ার ব্যাপারটা? এবার আসো 5 নম্বরটা একটু খেয়াল করো। যদিও আমি বলছি ওয়াই উচ্চারণে, যেগুলোকে পাচ্ছ তাদেরকে আমি আলাদা করেছি, কিন্তু এইটা দেখো বৃষ্টি পড়ায়, বৃষ্টি কখনো নিজেই পড়ে, সুতরাং এটা অ্যাক্টিভ। সূর্য ওঠায়, সূর্য নিজেই ওঠে, এটাও অ্যাক্টিভ। অসুস্থ হওয়ায়, এটা হ চলে আসছে, দেখো হওয়ায়, তার মানে যখনই হ থাকে তখন আমরা কি জানি? বাক্যটাকে প্যাসিভে লিখতে হয়। তাহলে এই যে হ্যাভিং এরা হচ্ছে তোমার অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ক্লিয়ার? আর যখনই হওয়ায় পাচ্ছ তখন তোমার প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার লিখতে হবে, মাইন্ড ইট। তাহলে যখন আমার হওয়ায় চলে আসবে তখন আমি হ্যাভিং এর জায়গায় বিং করে দেব, BEING, বিং। ক্লিয়ার? এবার বলছে অসুস্থ হওয়ায় সে স্কুল আসে নাই, তাহলে সে নিজের সাবজেক্ট, সে নিজেই স্কুলে আসে নাই, তাহলে এটা আমার পাস্ট টেন্স, তাই না? সিম্পল পাস্টে এইটুকু লিখতে হবে। তাহলে অসুস্থ হওয়ায়, তাহলে আমি কি লিখবো? বিং ইল। আর একটা জিনিস বোঝো খুব মন দিয়ে, এই যে রাইজেন অথবা এই যে ডিসপার্সড, এগুলা হচ্ছে সব ভার্বের থার্ড ফর্ম। তোমাদের মনে রাখতে হবে ভার্বের থার্ড ফর্ম আমাদের কাছে কিন্তু অ্যাডজেক্টিভ, মাইন্ড ইট, অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে জেনারেলি ভার্বের থার্ড ফর্মটা আমরা কোথায় কোথায় ইউজ করি? আমরা টু বি ভার্বের পরে ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্স বলো, আর ভয়েস চেঞ্জ আমরা V3-তে ইউজ করি, সেখানে এটা ভার্ব হিসাবে ইউজ হয়। কিন্তু তাদের স্ট্রাকচার ছাড়া তুমি যখনই V3 ইউজ করবে তখন সেটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বুঝলাম? যে হ্যাভিং এর পরে যে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি সেটা অ্যাডজেক্টিভ আকারে ইউজ করছি, ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ আকারে ইউজ হচ্ছে। ফলে বিং যখন ইউজ করব, ভার্বের থার্ড ফর্ম থাকলে থার্ড ফর্ম, আর না থাকলে অ্যাডজেক্টিভ ইল যেটা থাকবে, অর্থাৎ এখানটায় অসুস্থ মানে ইল, তার মানে আমরা বুঝতে পারি এটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে বিং ইল, অসুস্থ হওয়ায়, হয়ে গেল। এবার বলো সে স্কুল আসে নাই, তাহলে হি ডিড নট কাম টু স্কুল। ক্লিয়ার? তাহলে বিং ইল, হি ডিড নট কাম টু স্কুল, সে স্কুল আসে নাই। এবার চলো 6 আর 7, এখানে অসমাপিকা ক্রিয়া কি আছে? করা, তার মানে এখানে অসমাপিকা ক্রিয়াটার শেষ উচ্চারণ আছে আ। তাহলে তুমি 3টা অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ পেলে। একটা ইয়ে থাকলে কি করতে হবে?
ওয়াই থাকলে কি করতে হবে এবং আ থাকলে যেমন করা করা আছে শরীর চর্চা করা নষ্ট করা আ থাকলে তুমি কিভাবে সেটাকে ট্রান্সলেট করবে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এবার চলো আমরা এখান থেকে উপরের গুলো হয়ে গেছে উপরের গুলোকে আমরা মুছে দিচ্ছি আমাদের জায়গার অভাবে তাহলে আমরা এখন অসমাপিকা ক্রিয়ায় শেষ হলে তুমি কি করবে সেটা দেখো ক্লিয়ার এবার আসো তাহলে আমাদের 6 নম্বর যেখানে আমরা অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ পাচ্ছি ক্লিয়ার তাহলে দেখো প্রতিদিন শরীরচর্চা করা ভালো অভ্যাস তাহলে এটা আমার হয় ভালো অভ্যাস এটা আমার সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে তাহলে দেখো শরীর চর্চা করা ক্লিয়ার তার মানে যখনই তুমি পাচ্ছ তখন আমরা কি করব করা ডু তার সাথে আইএনজি যোগ ডুইং মানে করা ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ তাহলে কি লিখলাম ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে ক্লিয়ার তাহলে করা উচ্চারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু তার সাথে আইএনজি যোগ ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে প্রতিদিন শরীরচর্চা করা হয় ভালো অভ্যাস তাহলে ইজ আ গুড হ্যাবিট ক্লিয়ার এবার দেখো 7 নম্বরে কি বলছে বুঝতে থাকো প্রতিদিন সময় নষ্ট করা ঠিক নয় এটাও আমার সিম্পল প্রেজেন্ট টেন্স ঠিক আছে ব্যাপারটা তাহলে সময় নষ্ট করা ঠিক নয় তাহলে আমরা লিখি দেখো সময় নষ্ট করা তাহলে নষ্ট ইংরেজি কি আছে ওয়েস্ট ঠিক আছে আমরা জানি ওয়েস্ট মানে নষ্ট করা তার সাথে আইএনজি যোগ এটা ইতে শেষ হয়েছে এটাই আইতে কনভার্ট হয়ে যাবে তাহলে ওয়েস্টিং টাইম নষ্ট করা সময়কে ঠিক নয় তার মানে কি লিখবো ইজ নট রাইট ঠিক আছে ওয়েস্টিং টাইম ইজ নট রাইট অথবা ওয়েস্টিং টাইম ইজ নট গুড যেটা ইচ্ছা করলাম ক্লিয়ার তাহলে একটা জিনিস বোঝো এই জায়গাটা আমরা যখন নাকি 1 আর 2 করেছিলাম যার উচ্চারণ ইয়ে ছিল সেখানেও ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি জুড়ে দিয়েই ইয়ে উচ্চারণ এনেছিলাম এখানেও দেখো ভার্বের যে প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি জুড়ে আমরা উচ্চারণ দিয়ে আসছি দেখো শরীরচর্চা করা সময় নষ্ট করা ক্লিয়ার ব্যাপারটা তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি এটাকে বলে জিরান্ড যখন উচ্চারণে চলে গেল তখন গ্রামার চেঞ্জ হয়ে গেল গ্রামারের নামটা প্যাটার্ন এক ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ ক্লিয়ার কিন্তু এইটা আমার নাউন হিসাবে কাজ করলো তাই এটাকে আমরা জিরান্ড বলি আর এই 1 আর 2 এর ক্ষেত্রে সেখানেও ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে ইয়ে উচ্চারণটা এনেছিলাম আমরা সেখানে কিন্তু ওটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ার ব্যাপারটা তাহলে এই হচ্ছে আজকে আমাদের আলোচনা এই বিষয়গুলো ভালো করে দেখো যে কিভাবে অসমাপিকা ক্রিয়ার এই উচ্চারণগুলো থাকলে ইয়ে ওয়াই এই উচ্চারণগুলো থাকলে তুমি কিভাবে বাক্যগুলো গঠন করবে আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখবে আমি আরো কিছু অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ আনবো সেখানে আরো কিছু অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আমাদের পড়ে থাকলো এখানে মেইনলি আমরা জিরান করলাম প্রেজেন্ট পার্টিসিপল করলাম এবং আমরা এখানটায় অ্যাবসলিউট পার্টিসিপল বলে একটা গ্রামারের বিষয় আছে আমরা হেভিং আর বিং অ্যাবসলিউট পার্টিসিপল থেকে এনে করলাম ক্লিয়ার আমাদের আরো কিছু অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আমাদের রয়েছে আমরা নেক্সট ক্লাস তোমরা ফলো করো সেখানে এইগুলো পেয়ে যাবে ওকে আমার ক্লাসটা এখানে স্টপ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো ওকে আজকে ক্লাসটা এখানে অফ করলাম হ্যাভ এ গুড ডে স্টে ওয়েল